ওজন কমাতে চাইছেন কিন্তু টেস্টে কোনো কমতি চাইছেন না, তাহলে আজকে রইল অসাধারণ এক রেসিপি, ওটস আর পালং শাকের জাদু। সুস্বাদু, পুষ্টিকর আর বানাতে মাত্র কয়েক মিনিট লাগে। নমস্কার সকলকে, প্রবাসী সৌমি রান্নাঘর চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি একটা নতুন দারুণ স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপির সাথে। প্রথমে একটা মিক্সিং জারে আমি অ্যাড করে নিলাম 60 গ্রাম পালং শাক আর 20 গ্রাম ধনেপাতা, আর সঙ্গে অ্যাড করলাম হাফ ইঞ্চি আদা, 2 টুকরো রসুন অর্ধেক করে, একটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ বুঝে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন, আর সঙ্গে স্বাদ মতন লবণ, একটু হিঙের গুঁড়ো আর জলটা অল্প করে অ্যাড করলাম, যতটা এই পেস্টটা বানাতে দরকার ঠিক ততটাই। এখানে আমি কোনো রকম পেঁয়াজের ব্যবহার করছি না। এরপরে এটা ব্লেন্ড করে নিয়ে এই রকম একটা টেক্সচার ফর্ম করে একটা পাত্রে ঢেলে দিলাম। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি আগের থাকতে রোস্ট করে গুঁড়ো করে রাখা রোলড ওটস, যেটাকে আমি ওট ফ্লাওয়ারও বলতে পারি। ওটস আর পালং শাক মিলে আজকে তৈরি হচ্ছে এমন এক খাবার যা আপনার ব্রেকফাস্ট বা ডিনার দুই সময়ই একদম পারফেক্ট। সাথে ধনেপাতার ফ্রেশ ফ্লেভার দেবে আলাদা একটি স্বাদ। এরপরে খুব ভালোভাবে এইটা মেখে নিচ্ছি। একটা ডো ফর্ম করতে হবে। তো প্রথমে আমি 1 কাপ রোলড ওটস পাউডার এর মধ্যে দিয়েছিলাম, আর তারপরে আরও 1.5 কাপ অল্প অল্প করে আমি অ্যাড করে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো টোটাল আমার এখানে লেগেছে 2.5 কাপ রোলড ওটসের পাউডার। রোলড ওটসে আছে ভরপুর ফাইবার, যা হজমে সাহায্য করে এবং অনেকক্ষণ পেট ভর্তি রাখে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, ওজন কমাতেও দারুণ কার্যকর। পালং শাক আয়রন, ক্যালসিয়াম আর ভিটামিন কে এর দুর্দান্ত উৎস। এটি হাড় মজবুত রাখে, রক্তশূন্যতা দূর করে আর ইমিউনিটি বাড়ায়। ধনেপাতা হজমে সাহায্য করে, শরীর থেকে টক্সিনস বের করতে সাহায্য করে আর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এরপরে ডোটা ফর্ম করে নিয়ে 5 মিনিট রেস্টিং টাইম দিতে হবে, আর তারপরে সেখান থেকে লেচি কেটে এরকম বলের মতন আকার আমি তৈরি করে নিচ্ছি। মানে ঠিক যেভাবে আমরা এমনি লুচি পরোটা তৈরি করি ঠিক সেইভাবেই লেচি কেটে কেটে এইভাবে আমি বলের মতন শেপ দিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা লেচি কেটে আমার কিন্তু এইভাবে গোল গোল করে আমি রেখে দিয়েছি। এরপরে ঠিক যেরকমভাবে আমরা লুচি পরোটা বেলি সেই রকমই একটু একটু করে ময়দা ডাস্ট করে আমি এইগুলো বেলে নিয়েছি। আপনারা এই জায়গায় ওট ফ্লাওয়ার দিয়েও ডাস্ট করতে পারেন বা চাইলে আটা দিয়েও কিন্তু ডাস্ট করে বেলে নিতে পারেন। তো এইভাবে বেলে নিচ্ছি ঠিক যেভাবে আমরা লুচি বা পরোটা বা রুটি বেলে থাকি। বেলা হয়ে যাওয়ার পরে আপনারা ডাইরেক্টলি এটা গ্যাসের ওপরে বসিয়ে সুন্দরভাবে সেকে বা ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে পারফেক্ট শেপ দেওয়ার জন্য এর মধ্যে একটা করে বাটি বসিয়ে গোল গোল করে কেটে নিয়েছিলাম। আর তারপরে একটা তাওয়াতে খুব সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এই সুন্দর ওটসের ছোট ছোট রুটিগুলো সেকে নিয়েছিলাম। সত্যিই কিন্তু এগুলো অপূর্ব খেতে হয়েছিল, কারণ এর মধ্যে পালং শাক, ধনেপাতা, তারপরে আদা, রসুন, এগুলো সব কিছু মিলিয়ে একটা দারুণ ফ্লেভার নিয়ে এসেছিল। সঙ্গে একদমই কিছু লাগছিল না। তবে আপনারা চাইলে এর সাথে কোনো রকম তরকারি বা চাটনি বা যে কোনো কিছুর সাথে, ইভেন আপনারা কিন্তু টমেটো কেচাপের সাথেও এগুলো পেয়ার আপ করতে পারেন। তো দুদিক মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে সেকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই দুর্দান্ত হেলদি এবং টেস্টি রেসিপিটি। আপনারা চাইলে অল্প করে ঘি দিয়েও কিন্তু এগুলো এপিট ওপিট ফ্রাই করে নিতে পারেন, তাহলে আলাদা একটা দারুণ টেস্ট
চলে আসবে। এই রেসিপিটা বানাতে লাগে মাত্র 5 থেকে 10 মিনিট। তো সুতরাং অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে ট্রাই করবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের আপনাদের এই রেসিপিটি। ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করে চ্যানেলটিকে গ্রো করতে হেল্প করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই অবধি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।